গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। এখন হচ্ছে সকাল মোটামুটি 9টা সাড়ে 9টার মতো বাজে। আর আজকে একটু সকালে বিছানা থেকে উঠতে দেরি হয়ে গেল, কারণ কালকে যে রাতে পরিশ্রম হয়ে মানে কালকে যে সারাদিনের পরিশ্রমটা গেছে, তারপরে যে শুয়েছি না, মানে সত্যি কথা কি ঘুম ভাঙছিল না। তো উঠেছি মোটামুটি। আর অনিন্দিতাকে ছাড়তে যেতে হবে, ছাড়তে বলতে স্কুলের কাছে টোটোতে তুলে দিয়ে আসতে হবে। তো অনিন্দিতা বেরিয়ে রেডি হয়ে পড়ছে, আমারও খাওয়া দাওয়া করে নিয়েছি একটু। ওমা আমি আসছি, অনিন্দিতাকে স্কুলে এগিয়ে দিয়ে আসছি। আর দেখি যদি মাছ যদি পাওয়া যায় মাছ নিয়ে চলে আসবো, বুঝতে পারলে তোমার? হ্যাঁ, যদি স্কুলে এখানে চলে এসছে এখান থেকে নিয়ে চলে আসবো। আর আমার আজকে এগরা যাওয়ার প্ল্যান ছিল, একটু দরকার ছিল, কিন্তু যা পরিস্থিতি যাওয়া সম্ভব নয়, কারণ আকাশে মেঘ। আর আজকে নেটে দেখাচ্ছে নাকি 100% বৃষ্টি হবে। তো সেই প্রত্যেকবারের মতো সেই মেলা দেখতে যাওয়ার মতো আর ভিজতে চাই না, তো তার জন্য আজকে এগরা যাওয়াটা ক্যান্সেল করলাম। তো আগে অনিন্দিতাকে ছেড়ে দিয়ে আসি তারপরে। তো এবার মোটামুটি তুমি ব্যাগ সামনে করলো, ব্যাগটা সামনে তুমি করলো, দিলে তোমার জার্নিটা কম, জার্কিংটা কমাবে। হ্যাঁ ব্যাগটা কিন্তু নিয়েছিলাম শঙ্করদার অটোতে। হ্যাঁ যাও সাবধানে। তো এবার আমাকে মাছ কিনতে হবে। আজকে বেশি কোনো বড় নিয়ে আসিনি, এই যে চুনা পুঁটি। না চুনা পুঁটি তোমার কাছ থেকে নেওয়া হবে না, সে আমি ঠকে গেছি আমি। আচ্ছা কাপটা ভালো হবে? হ্যাঁ মাছ দেখতে পাবেন, মাছ কাটলে রক্ত সুন্দর পাবে। সেদিনকার মতো কাপ হবে কি না? শিওর কম আগে রক্ত ঘর আল্লাহ করে গেলেছে। আর রুই গুলা কত করে? রুই হচ্ছে 200 টাকা কেজি একদম। আর কাপ কাপ হচ্ছে কাটা দিচ্ছি 200, গোটা নিলে 180। মাছ পুরো খাসি আর মাছ হবে না বাস। না এই কাটাটা কি ভালো হবে? হ্যাঁ একদম ভালো। কতক্ষণ থেকে ওজন হবে এটা? 500-600। দেখো দেখি। টক খেতে হবে, মাছের একটু টক খেতে হবে। আম দিয়ে টক খেতে যে কালকে জার্নি করাটা অনেকটা জার্নি হয়েছে, সেজন্য টক খেতে হবে আজকে একটু। না দেখো ভালো হবে তো। আর নোয়া মাছ তো কিছু নাই সেদিনকার মতো হবে তো? না সেদিন কিন্তু এটার স্বাদ ভালো থাকলে মিথ্যা কথা হবে। সেদিন ভালো থাকলে, যেটা ভালো তো ভালো করতে হবে। 500 গ্রাম ঠিক আছে। কালকে অনিন্দিতাকে ছেড়ে দিয়ে এসে মাছ নিয়ে আসার পরে তারপরে ভিডিও করা হয়নি, কারণ কি এত পরিমাণ কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, যাচ্ছাতা ব্যাপার। ওয়েদার অবস্থাও মানে যাচ্ছাতা ছিল আর কি। তো আজকেও রাত পেরিয়েছে, রাতের পরে সকাল হয়েছে, সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি, কারণ গতকাল কারেন্ট ছিল না, তার জন্য ইন্টারনেটও ছিল না। তো আজকে ভিডিওটা পোস্ট করে অনেকগুলো কাজ ছিল, পেন্ডিং কাজগুলো করেছি। আর বাইরের অবস্থাটা দেখো, কাদা হয়ে আছে পুরো, আর আকাশও মেঘলা। তা এখন গতকাল যে গেছিলাম, না কাল পরশু যে গেছিলাম বোনটার বাড়িতে, পারমিতার বাড়িতে, তো সেখানে আমরা গেছি, তখনই তাদের গাছ থেকে একটা বেল পড়েছিল। সেই বেলটা মাসিমা আমাকে দিয়ে দিয়েছেন। তা আমি অনিন্দিতাকে বললাম অনিন্দিতা নিয়ে যাও। অনিন্দিতা বললো না না আমি বেল নিয়ে যাব না, অনিন্দিতা আমার বাড়ি থেকে বাতাবি নিয়ে গেছে। তো বেলটা আছে, বেলটা আজকে মা একটু বেলের পানা করবে না কি বলে, বেলের যে শরবত বলে সেটা করবে। তো সেটা খাওয়া দাওয়া করে আমি যাব একটু আমাদের বাজারে। আজকে হাটবার, বৃহস্পতিবার, তো হাটে যাব একটু বাজার। ও মা বাজার কি কি নাই গো? মানে সবজি কিছু নাই নাকি? আচ্ছা বেগুন টেগুন আনতে হবে নাকি? তো চলো আগে বেলের শরবতটা মা বানা খেয়ে নিই, তারপরে বেরোবো বাজারে। সেন্টটা খুব দারুণ লাগছে, একদম গাছে পাকা মা, মানে গাছে পেকেই পড়েছে আর কি। গাছে পাকলে এরকম দেখেছো ভেতরটা একদম সুন্দর কিন্তু বলবে মা, দারুণ লাগছে গো, দারুণ সেন্ট লাগছে। ও মেয়েটা কিরকম আছে পারমিতা? আর আছে, তাকে দেখে যেন আমি মায়ায় পড়ে গেছিলাম, কি বলবো। তাকে দেখে মানে সেই যে তাদের ঘরে আমি 1 ঘন্টার মতন ছিলাম বুঝলে তোমার, সে যে কতটা কষ্ট লাগছিল দেখে তাকে। আসল কথা এই ফিলিংসগুলো না যারা এরকম কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তারাই বুঝতে পারবে। তো দেখে আমার জাস্ট কষ্ট, মানে আমার তো তরফ থেকে আর কিছু করা সম্ভব নয়, তবুও আমার সঙ্গে দেখা করতে চাইছিল। বলছে দাদা তুমি একবার এসে আমার সঙ্গে, চিনি দিচ্ছ নাকি মা? দিলে ভালো হবে। তা বাহ, চিনি দাও তাহলে। তো একবার দেখা করে যাও আমার সঙ্গে। তো দেখা করে এলাম, আর কি করবো বলো। মা এবার আম, আরে সরি আম নয়, বেলটার
শরবত বানাচ্ছে। ভালো আছে, মা বাবা আছে নাকি? মা আছেন, বাবা তো নেই, মা আছেন। আর দাদাটাও সেই তার পিছনে ছুটতে ছুটতে, দাদা মা তার পিছনে ছুটতে ছুটতেই না মা তাদেরও তাদেরও শরীর খারাপ হয়ে গেছে, যাদের আমাদের ঘরের মতো আর কি। যাদের ঘরে হয় সে মাত্র জানে কি অবস্থা। বেলের খোলাটা তো চেঁচে চেঁচে খেতে হয় না মা? হ্যাঁ, মানে বেলটা মার কম। মার কম আর কি। চামচ নিয়ে আসবো মা, চামচটাতে চেঁচে চেঁচে বার করে নেবে, আনবো? না না, আমার চামচটা আনি ভালো হবে। বেলের শরবত খেলে লোকে বলে হুম শরীর ঠান্ডা হয়। হুম। অনেক দিনে বেলের শরবত তো খাওয়া হয়নি, এখন পাওয়া যায়নি বেলটা। অনেক দিন মানে অনেক দিন। আস্তে 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 তোলো। খোলা ভেঙে গেছে, রাস্তায় পড়েছে না। একদম পেকে গেছে, আর খোলাটা পাতলা বেশ একদম। অনেক বেলের মানে খোসাটা উপরের দিকটা একটু মোটা হয়, এটা কিন্তু একদম পাতলা। দেখি কিরকম হয়। একটু বেশি করে করবে বুঝলে তোমার, পাতলা করে করবে, বেশি করে করবে, সবাই তুমি আমি বাবা সবাই একটু করে খাবো। বাবা খাবে দেখি, তাতে ওষুধ নিয়েছে। কফ হয়েছে না প্রচুর, ঠান্ডাটা একদম যাচ্ছে, ওয়েদার পড়েছে না, ওয়েদারটা একদম প্রচুর পরিমাণে কড়া ওয়েদার হয়েছে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো না আমার ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে, বুঝতে পারলে তোমার? আগে আগে জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, যেগুলো আমরা খেতাম বাচ্চাকালে, এখন আর পাওয়া যাচ্ছে না। অনেক জিনিস পাওয়া যাচ্ছে না, কিন্তু মাছও নেই, সব আগেকার আছে মাছও নাই, ছিল, এখন নেই। সব কিছু হারিয়ে যাচ্ছে। মানুষ যত মডার্ন হচ্ছে, যত আধুনিক হচ্ছে, তত পুরানো জিনিসগুলোও হারিয়ে যাচ্ছে। এরকম করে যতটা পারো সম্ভব তুলে নাও। আজকে গ্যাসের ওষুধ খেয়েছো মা? হ্যাঁ, খেয়েছো তো? 2-3 দিন খাও, প্রচুর অ্যাসিডিটি হচ্ছে তোমার, 2-3 দিন গ্যাসের ওষুধটা খাও লাগাতার, দিলে কী হয় দেখা যাক। আর হবে না। আর যতটা হয় দেখো, যতটা বেরোয়। ওই বীজগুলোর গায়ে একটা আঠা থাকে না, হ্যাঁ, আঠা আছে তো। এরা তো ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে নাকি? হ্যাঁ, আমি ছেঁকে দিব, যাতে বীজটা না। এটা গলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা বাটি আনতে হবে, এগুলো খুলে দেবো। বাটি আনতে হবে? আচ্ছা আনছি দাঁড়া। শক্তটা আনছি বাটি। বেল তো এখন পাকার সময় নয়, এটা এটা তো চৈত্র, ফাল্গুন চৈত্রের দিকে পাকে বেল। যেরকম আমাদের ঘরে, সময় হয়েছে, যেরকম আমাদের ঘরে বাতাবি সময় হয়েছে। আজকে পাকছে গেছে, হুম এটাও সেরকম হয়ে গেছে। হুম হুম হুম। কি আর করবে, এই লবণ দিতে হবে নাকি মা? একটু লবণ দিব না, দিব না? দেওয়ার দরকার নেই। এই বিচাগুলা মুখে পড়লে গিরগির করে। গিরগির করে না, মুখের স্বাদ খারাপ করে দেয়। হ্যাঁ, অল্প একটু চিনি দিয়েছি, চিনিটা মিলে গেছে মনে হচ্ছে। মিলে গেছে? হ্যাঁ, তুমি একটু খেয়ে দেখো আগে। না না, তুমি খাও। তুই খা, তুমি একটু খাও। লে, লে। আচ্ছা আচ্ছা, নিচ্ছি দাঁড়া। এই যে বেলের শরবত বানিয়ে দিয়েছে মা, বেলের শরবতটা খেয়ে দেখি। মা গো, পুরো অমৃতের মতো লাগছে। হুম, পিঠা খেয়ে গেছি। জাস্ট অসাধারণ লাগলো সত্যি। থ্যাংক ইউ বোন, তোমাকে
এই বেলটা দেওয়ার জন্য আর এই বেলের শরবতটা খেলাম, সত্যি মন থেকে খুব ভালো লাগলো বেলের শরবতটা খেতে। মা এই যে খোলাটা প্রচুর মিষ্টি, আরো মিষ্টি, ভালো মিষ্টি। ভালো মিষ্টি না, এই বেল বা কঁদ বেল যে বলে না, কইত যে বলে মা, এগুলো না ওই ঢাকনার কাছে মানে খলার কাছে যে থাকে, উপরে এটার ছোপড়ার নিচে যে থাকে, ওইটাই সবথেকে বেশি টেস্টি লাগে, ঠিক না মা? মা আমাকে ব্যাগ একটা দাও, আমি যাই বাজারের থেকে দেখি কি কি পাওয়া যায়। খুব বেশি বাজার করবো না মা, টুকিটাকি সবজি আনো, বুঝলে তো? কেননা আবার তো কদিন পরে হাট বাড়বে, তখন দেখা যাবে। হ্যাঁ, মানে আমার বোনের ঘরে? আচ্ছা ঠিক আছে। ও ডাব কত করে হবে কো? দেখো দেখো কয়টা এক ফোঁটা জল নেই, দেখছো? ও হরিকা, এই ডাবে জল আছে দেখো তো, তুমি দেখো তো ডাবে জল আছে নাকি। তুমি ডাব কাটো, 25 টাকা লিব তো, 4 পিস খান লিবা কো হবে নি? বেগুন বাসি তো, বেগুন বাসি তো তুই তো ভালো ভালো টমেটো বাসিল লোক। বেগুন কত করি গো? এটি জিজ্ঞাসা করি। আচ্ছা পোকা, পোকা বেগুন কত করি গো? ও বড় ভাই, হ্যাঁ 1 কিলো 10 টাকা এই বেগুনটা। ও হরিকা উঠানো বাছি দিব কি? 1 কিলো 10 টাকা হবে, ভালো হবে। আর সেটা কত করি? সেটা কত? হ্যাঁ সেটা কত করি? হ্যাঁ কথা কয়নি দোকান ধর। ও তার কত কয়? বাঁধাকপি কত করি? গটে 15 টাকা। ও মা, আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি। তোমার কাশিটা কমছে না মোটে, খুসখুস করে কাশি হচ্ছে। আমি যেটা খুঁজে পাচ্ছিলাম না, 3-4টা দোকান ঘুরে ঘুরে দুলাইল চন্দ্র ভরে তাল মিশ্রি এনেছি। তাল মিশ্রিটা তুমি গরম জল করে খাবে। আর পালং শাক বলেছিলে, পালং শাকও নিয়ে এসেছি, যা বলেছিলে তা নিয়ে এসেছি। আর আমি একটু মূলাটা এক্সট্রা নিয়ে এসেছি আর কি। বেগুনের প্রচুর দাম, 30 টাকা কিলো। 500 নয় 700, 750 গ্রাম এনেছি। বাড়িতে আছে বেগুন, আমি বললাম দেখবি একটু কম দামে পাবি। কম দামে নাই, একটা 10 টাকা কিলো ছিল। পোকাগুলো সে 1 কেজি আনলে 250 গ্রাম খানিক বেরোবে হয়তো। যাই হোক, তুমি না মা তাল মিশ্রিটাকে আগে তেজপাতা একটু আদা দিয়ে তাল মিশ্রির জল করে আগে খাও তুমি, তারপর অন্য কিছু হবে। বেলের শরবত খেয়েছি আবার তাল সে তুমি হোক বেলের শরবত খা। আর আজকে ডাব উঠছিল বুঝলে তো মাহাটে, সে ডাব এতটুকু ডাব 30 টাকা বলছিল, মানে তার ভেতরে 100 ml খানিক জল হবে কিনা সন্দেহ। সেই জন্য আমি ডাব লেইনি, বুঝলে তো মা। তো এটা তুমি শরবতটা করো, শরবত নয় আগে ইয়ের জলটা করো, দিয়ে খাও, তারপর একটু কাশিটা কমুক। কাশিটা কমলে শান্তি হবে। অ্যাকচুয়ালি আমার খেতে বসা মানে খাবারের সঙ্গে সঙ্গে ওষুধটাও দরকার। এইটা হচ্ছে ওষুধের প্যাকেট, দেখতে হচ্ছে এখানে আছে ওষুধের প্যাকেট, পুরো ওষুধের পুটলা আছে। ওষুধ খেতে হবে খাওয়ার পরে। আর এই 1 পিস রুটি, আর দুপুরবেলা বাঁধাকপির চচ্চড়ি আছে। এই চচ্চড়ি দিয়ে তরকারি দিয়ে রুটি খাওয়ার আনন্দটাই আলাদা। আর আমার চচ্চড়িটা বেস্ট লাগে বাঁধাকপির। তো বাঁধাকপির চচ্চড়ি দিয়ে রুটিটা খেয়ে ওষুধটা খেতে হবে। খাওয়া শেষ হয়ে গেছে, এবার মেন হচ্ছে ওষুধ খাওয়া। ক্যালসিয়াম ট্যাবলেট শেষ হয়ে গেছিলো, আজকে ক্যালসিয়াম ট্যাবলেট নিয়ে এসেছি। যাচ্ছে ভেঙে যাচ্ছে কেন ওষুধগুলো? ডেট ফেল নাকি? ক্যালসিয়াম ট্যাবলেটগুলো নরম ট্যাবলেট, ডেট 2023 তো, এই 2025 পর্যন্ত আছে। তারপরে হচ্ছে স্যাজ ডিএস 1000 mg। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট ওষুধ, বায়োলজিক্যাল ট্যাবলেট। বর্তমানে এই 3টা ওষুধ রাতের বেলা খাই। খাওয়ার সঙ্গে সঙ্গে ওষুধটাও খেতে হবে। ওষুধ খেয়ে নিয়েছি, এবার জল খেতে হবে, একটু বেশি করে জল খেতে হবে। এত ওষুধ খাচ্ছি 2009 থেকে, তো ভগবানের কৃপায় এখনো লিভার আর কিডনিটা ঠিক আছে, কারণ কি আমি জলটা প্রচুর পরিমাণে খাই। এটা ডাক্তারবাবু আমাকে বলেছে।
খাওয়া দাওয়া ওষুধ খাওয়া সব কিছু শেষ। সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আর থ্যাংক ইউ সবাইকে, যে খুব তাড়াতাড়ি 100K হচ্ছে, সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।